আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকে কোনো সেলাই ভিডিও নয়, আজকে ছোট্ট একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে আমি নিয়েছি কচু ডগা, চিচিঙ্গা, এরপরে ছোট করে কাটা পেঁপে আর মিষ্টি আলু। এরপরে নিয়েছি ঝিঙে, তারপরে কাঁঠাল বিচি ছোট করে কেটে নিয়েছি, এরপর কাঁচকলা এবং গোল আলু আর পেঁপে কেটে নিয়েছি। এখানে ঠিক এমন ভাবেই সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই তো আমার সব কাটাকুটা শেষ। এখন আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এই তো সবকিছু এখানে রেডি। আমি এখানে 2 ধরনের ডাল নিয়ে নিয়েছি, খেসারি এবং মসুর ডাল, একটু বেশি পরিমাণে নেবেন। এখন আমি সবকিছু ধুয়ে একবারে সরাসরি রান্নায় চলে যাব। আমার পাতিলটি সেখানে গিয়ে একটু পড়ে গেছে, তারপর আমি তেল দিয়ে দিয়েছি পাতিলে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, খুব কম পরিমাণে, কারণ আমি পরে আবার কিছু মরিচের গুঁড়ো অ্যাড করব। তো আপনারা যার যার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। তো এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু সামান্য লবণ অ্যাড করে নেবেন। এখানে আমি লবণের প্লেটটা নেওয়া হয়নি। এখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো দিয়ে দেবো পানি। পানিটা ফুটে উঠলে এখানে আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া অ্যাড করে দেবো এবং নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি ডালগুলো অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে আমি আস্তে আস্তে সব সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে সেগুলো আগে দিবেন, এবং যেটা সেদ্ধ হতে কম সময় লাগবে সেটা সবার পরে অ্যাড করবেন। এই তো আমার সবজিগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো এ পর্যায়ে আমি ঝিঙেটা অ্যাড করে দিচ্ছি, কারণ ঝিঙেটা সেদ্ধ হতে সময় লাগে না, তাই এটা পানি দেওয়ার আগে তখন অ্যাড করে দেবো। তখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেটা আমার সবজিটাকে সেদ্ধ করে দেবে। এই তো সবজিটা সেদ্ধ হওয়ার পালা, ফিরে আসছি। সবজিটা সেদ্ধ হওয়ার পরে ঝোলটা ঘন ঘন হয়ে আসবে যে পর্যায়ে, তখন এই তো এবার সবজিটা ঘন হয়ে এসেছে, পর্যায়ে আমি নামিয়ে নেব। এখানে আমি সবজিটা বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, থেতো রসুন এবং কিছুটা পরিমাণে তেল। খুব সামান্য পরিমাণ তেল দিতে হবে, কারণ আমি প্রথমে সবজিতে তেল অ্যাড করেছিলাম। এখানে আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন এখানে দিয়ে তারপর বাগারটা দিতে চেয়েছিলাম, সেটা আমার মনে ছিল না। তার পরবর্তীতে আমি তেলটা দিয়ে সেখানে পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছি এবং নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা খুব ভালোভাবে ভেজে নেব। যখন ব্রাউন একটা কালার চলে আসবে সে পর্যায়ে আমি সবজিটা বাগার দিয়ে দেবো। দেখতে থাকুন। এই তো আমার সবজি রেডি। তো কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন।